ভাবতে পারেন একটি গাছ কাঁদছে। হ্যাঁ, একটি খেজুর গাছ যে কেঁদেছিল তার প্রিয় মানুষটিকে হারানোর কষ্টে। আজ আমরা শুনব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক অবাক করা কাহিনী যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। এই গল্পটি শোনার আগে প্রিয় দর্শক, আমাদের চ্যানেল ইসলাম প্রচারে আমরা নিয়মিত ইসলামিক গল্প, হাদিস, কোরআনের বাণী ও প্রেরণামূলক ভিডিও প্রকাশ করি। আপনি যদি ইসলামিক জ্ঞান অর্জন করতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। অনেক বছর আগে পবিত্র নগরী মদিনাতে একটি ছোট মসজিদ ছিল। সেই মসজিদটি হল আল মসজিদ আন-নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে খুতবা দিতেন, তখন তিনি একটি খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়াতেন। সেই গাছের কাণ্ড ছিল তার ভরসা, তার সঙ্গী। দিনের পর দিন, বছরের পর বছর সেই গাছের কাণ্ড তার কণ্ঠের মধুর আওয়াজ শুনত, কুরআনের আয়াত শুনত, দোয়া শুনত। একদিন সাহাবীরা ভাবলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করি, যাতে সবাই তাকে ভালোভাবে দেখতে পারে। তারা একটি সুন্দর কাঠের মিম্বর তৈরি করল। পরের জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাণ্ড ছেড়ে নতুন মিম্বরে উঠে গেলেন। হঠাৎ পুরো মসজিদে এক অদ্ভুত শব্দ শোনা গেল। এটা ছিল কান্নার শব্দ। সাহাবীরা অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলেন। শব্দটি আসছে সেই পুরনো খেজুর গাছের কাণ্ড থেকে। গাছটি এমনভাবে কাঁদছিল যেন একটি শিশু তার প্রিয়জনকে হারিয়েছে। মসজিদে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। অনেক সাহাবীর চোখে পানি চলে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মিম্বর থেকে নেমে এলেন। তিনি গিয়ে সেই গাছের কাণ্ডকে জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দিলেন। অবিশ্বাস্যভাবে গাছের কান্না থেমে গেল। তিনি বললেন, এই গাছটি কাঁদছিল কারণ সে আল্লাহর জিকির ও ওয়াজ শুনতে পেত, আর এখন সে তা থেকে বঞ্চিত হয়েছে। সাহাবীরা বুঝলেন, এ শুধু মানুষ নয়, গাছপালাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? যদি একটি নির্জীব খেজুর গাছও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কাঁদতে পারে, তবে আমরা কি তার সুন্নাহ অনুসরণ করব না? আল্লাহর জিকির এমন শক্তিশালী যা তা প্রকৃতিকেও প্রভাবিত করে। ভালোবাসা শুধু ভাষায় নয়, আচরণে প্রকাশ পায়। আজও যখন কেউ আল মসজিদ আন-নববীতে যায়, তখন সে কল্পনা করতে পারে একটি গাছ যে ভালোবাসায় কেঁদেছিল।